আসসালামু আলাইকুম। অনেক জল্পনা কল্পনার পর শুরু হতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ম্যারাথন উৎসব ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন 2025। আজ 8ই ফেব্রুয়ারি 2025 রাত 3টার দিকে কাজিন এবং ছোট ভাইকে নিয়ে রওনা দিয়েছি 300 ফিট ম্যারাথনের উদ্দেশ্যে। এবারের ম্যারাথনে মোটামুটি 10টি দেশের সর্বমোট 10,800 প্রতিযোগী অংশগ্রহণ করেছে। এবারে অংশগ্রহণ করেছি হাফ ম্যারাথন 21.1 কিলোমিটার। ভোর 5টা 14 নাগাদ আমাদের রেস শুরু হয়ে গেল। ঢাকার 300 ফিটের স্টার্টিং পয়েন্ট থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত 10 কিলোমিটার গিয়ে এরপর ইউটার্ন নিয়ে আবার স্টার্টিং পয়েন্টে ফিরে আসতে হবে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন 2025 আয়োজিত হয়েছে। প্রথমবারের মতো এক লম্বা রেসের অভিজ্ঞতা। পুরো রেস জুড়েই সকলের মধ্যে রয়েছে উত্তেজনা। এবারের ম্যারাথনে রয়েছে ফুল ম্যারাথন 42.2 কিলোমিটার, হাফ ম্যারাথন 21.1 কিলোমিটার এবং 3টি ক্যাটাগরিতে 10 কিলোমিটার রেস। পুরো ম্যারাথন রেস জুড়েই রয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া রয়েছে হাইড্রেশনের ব্যবস্থা, গ্লুকোজ, জুস, এছাড়া বিভিন্ন ফল দেওয়া হচ্ছিল। টেন কিলোমিটার রেসের রানাররা এখানে ইউটার্ন নিয়েছেন। হাফ ম্যারাথন এবং ফুল ম্যারাথনের রানাররা 10 কিলোমিটার পর ইউটার্ন নেবেন। ফুল ম্যারাথনের এলিট রানাররা ক্রস করে চলে গেলেন। পুরো রেস জুড়েই এক নতুন ধরনের অভিজ্ঞতা ও অনুভূতি। কয়েক কিলোমিটার পরপরই রয়েছিল হাইড্রেশনের ব্যবস্থা। ভোরের সূর্য উদিত হওয়ার পরপরই 10 কিলোমিটার ক্রস করলাম, নিয়ে নিলাম ইউটার্ন। কিছু দূর পরপরই মোবাইল টয়লেটের ব্যবস্থা ছিল। একটি পয়েন্ট থেকে খেজুর দিচ্ছিল। পরবর্তী রাউন্ডের মোটামুটি শেষ ধাপের কাছাকাছি চলেই এসেছি। ফিনিশিং পয়েন্ট মাত্র 1 কিলোমিটার দূরেই ছিল। আলহামদুলিল্লাহ, অবশেষে রেসটি সম্পন্ন করতে পেরেছি। ফিনিশিং পয়েন্ট থেকে সবাই যাচ্ছিলাম 300 ফিটের নৌঘাটিতে মেডেল এবং খাবার সংগ্রহ করার জন্য।
নৌঘাটির বুথ থেকে সংগ্রহ করলাম খাবার এবং মেডেল। শেষ মুহূর্তে পায়ের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। তবে ফিনিশিং মেডেল পাওয়ার পর এক অসাধারণ অনুভূতি। এই ছিল সব মিলিয়ে ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন 2025।